আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান। তো আজকে আলোচনা হচ্ছে বাংলাদেশের এক ঐতিহাসিক জায়গা বা দর্শনীয় স্থান হচ্ছে লালবাগের কেল্লা। তো এটা হচ্ছে বলতে গেলে অনেকের ইচ্ছা থাকে যে দর্শনীয় স্থানে আসার জন্য অনেকের ইচ্ছা থাকে, কিন্তু আমার আলোচনা হচ্ছে ফাইনালি আমারও আলোচনা ছিল যে এখানে অনেক আসার জন্য ভিডিও বানানোর জন্য লাস্টে আমি চলে আসলাম। তো এখানে আলোচনা করছে এই লালবাগের কেল্লা হচ্ছে নির্মাতা হচ্ছে মোহাম্মদ আজম শাহ, আর এটা স্থাপিত হয়েছে 1678 সালে। তো মেইন টপিক হচ্ছে লালবাগের কেল্লা, প্রতিটা স্টেপ আপনাদের সাথে উপস্থাপন করব এবং এখানে কি কি আছে, এই দর্শনীয় স্থানে কোন কোন পর্যটক আসে, এটা কারা কারা আসে বা কারা কারা আসতে চায়, এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দ্যাটস ইট। আমি যে বর্তমানে প্লেসে আসছি এটা হচ্ছে আমার ঠিক পিছনে লালবাগ কেল্লার একটি সুড়ঙ্গ, আর অনেকে এটা দেখার জন্য আসে, ঠিক আমরাও আসছি। আর এটা সুড়ঙ্গটা কোন কাজে ব্যবহার করতো, যেমন একসময় রাজারা এটা ব্যবহার করে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হোক, তাদের সেফটির জন্য হোক, এটা ব্যবহার করতো। কিন্তু বিজ্ঞানীরা এটা গবেষণা করে, মানে এটা অনেক সময় ধরে এটা চলতো, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে এটা অফ করে দিছে। আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, আমরাও আসছি, ঠিক সেটা দেখার জন্য আমরা এখন যাব। আজকের যে অবস্থানে আছি বর্তমানে, এটা হচ্ছে ঠিক তার পিছনে সুড়ঙ্গটি, যা রাজাবাসার অনেকে আগে ব্যবহার করতো। আর এটার বিকল্প কি আমি আপনার কাছে তুলে ধরতেছি, যেমন রাজাবাসারা আত্মরক্ষার জন্য এই সুড়ঙ্গটি ইউজ করতো, এক মাইল ফলক থেকে অন্য মাইল ফলক। আর সেই সুড়ঙ্গটি হচ্ছে ওই যে ভিতরে, আর এটা হচ্ছে লেখা আছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। আর এটা অনেকে ব্যবহার করতে চায়, ভিতরে যেতে চায়, কিন্তু এখানে গেট লক করে দেওয়া আছে, যেতে চাবে না। আর বিজ্ঞানীরা আবিষ্কার করতো যেখানে এই সুড়ঙ্গটা ব্যবহার করার জন্য দুইটা স্টেপ ফলো করছিল। সেটা হচ্ছে এক নাম্বার, একটা ঘোড়া আর দুইটা কুকুর, মানে তাদেরকে সিরিয়াল বেঁধে ছেড়ে দিছিল এখানে, কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে, বেরোতে পারে নাই, কারণ এটা অনেক আবিষ্কার করার এখানে সবাই মনে করে এখানে যেতে প্রবেশ করতে অনেক ভয় পায়, কিন্তু আমরা সেই মাইল ফলক ছুতে এখানে এসেছি। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই বুঝতে পারছেন সুড়ঙ্গটি কোথায়, এই যে ভিতরে।